নববসন্তে শুরু হলো নতুন অধ্যায়। গণতন্ত্রের ধারায় প্রত্যাবর্তন করল বাংলাদেশ। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা। সংসদ ভবনের শপথ কক্ষে প্রথমে শপথ নেন বিএনপির এমপিরা। এরপর এমপিদের সভার প্রথম বৈঠকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয় চেয়ারম্যান তারেক রহমানকে। অনেক নাটকীয়তার পর একই জায়গায় শপথ নেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সোহাগ, শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হলে এবার মন্ত্রিসভার যে শপথ সেটি শুরু হবে আর 2 ঘন্টা পর। কেমন দেখছেন প্রস্তুতি সব মিলিয়ে? আপনি জানেন যে আসলে সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন গত 12ই ফেব্রুয়ারি, তাদের শপথ গ্রহণের যে আয়োজন সেটি শেষ হলো। এখনও কিন্তু অনেক সংসদ সদস্য ভেতরে রয়েছেন, তাদের অন্যান্য যে সকল আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো শেষ করে তারা বের হচ্ছেন এবং আমরা চেষ্টা করছি অনেকের সাথে কথা বলার। এরই মধ্যে কিন্তু দর্শকরা আমাদের খবরের মাধ্যমে বিএনপির বিভিন্ন পর্যায়ের যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন বা আছেন, তাদের মন্তব্য কিন্তু শুনছিলেন এবং সংসদ পরিচালনার ক্ষেত্রে বিএনপির যে মতামত সেটিও কিন্তু জানা গেছে। তবে জামায়াত এবং এনসিপি তাদের মতামত কি আসলে এই শপথ গ্রহণের পরে, সেই বিষয়ে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো তারাও বাইরে বের হয়ে আসলে তখন হয়তো তাদের মতামত বা তাদের প্রতিক্রিয়া সেটিও জানা যাবে। এর পাশাপাশি আপনি জানেন যে 4টার সময় কিন্তু এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আরেকটি শপথ অনুষ্ঠান রয়েছে, যেটি মূলত মন্ত্রিসভায় যারা নির্ধারিত হয়েছেন তাদেরকে আসলে মূলত শপথ পড়ানোর সেই আয়োজন, যেখানে আমন্ত্রিত বিভিন্ন অতিথিও রয়েছেন। সেটি ঠিক 4টার সময় শুরু হওয়ার কথা এবং সেই আয়োজনও কিন্তু এরই মধ্যে চূড়ান্ত হয়েছে এবং সেই শপথকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আমন্ত্রিত অতিথি এবং নির্ধারিত ব্যক্তির বাইরে আসলে সেখানে কারোরই প্রবেশ করার কোনো সুযোগ নেই, যেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি নিশ্চিত করছেন। এবং মন্ত্রিসভায় এরই মধ্যে কারা কারা ডাক পেয়েছেন বিএনপির এবং তাদের জোটের, সেই বিষয়গুলোও কিন্তু এরই মধ্যে প্রকাশিত হয়েছে এবং তারা নির্ধারিত সময়ের মধ্যে সেখানে উপস্থিত হয়ে শপথ গ্রহণে অংশ নেবেন। এবং আপনি জানেন যে তারেক রহমান এবছরই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তার নেতৃত্বেই কিন্তু আগামী সরকার গঠন হতে যাচ্ছে। অর্থাৎ তিনি যে প্রধানমন্ত্রী হচ্ছেন সেটি কিন্তু এরই মধ্যে নির্ধারিত হয়ে গেছে। সুতরাং সব কিছু মিলিয়ে বিকেলের যে শপথ অনুষ্ঠান রয়েছে সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ সেই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারের পূর্ণ যে যাত্রা, গণতান্ত্রিক সরকারের যে পূর্ণ যাত্রা সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে এবং দীর্ঘদিনের যে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা সরকারের, সেই চেষ্টার ফলাফল হিসেবে বলা যায় যে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হচ্ছে। নিশ্চয়ই আজকের দিনটি একটি ব্যতিক্রমী দিন বাংলাদেশের জন্য এবং এই দিনটির জন্যই আসলে সবাই অপেক্ষা ছিলেন। নিশ্চয়ই পরবর্তীতে সেই শপথ অনুষ্ঠান শুরু হলে সেখানেও ডিবিসি নিউজের মাধ্যমে আমরা দর্শকদের সেটি সরাসরি দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে সংসদ ভবনের থেকে ছিল এই মুহূর্তের খবর। সোহাগ, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আবারও যুক্ত হব।